আজ সকাল থেকে কলকাতায় একটানা বৃষ্টি হয়েই চলেছে, সেই জন্য দিনের বেলা জিমে না গিয়ে আমি আজ সন্ধ্যের দিকে জিমে গিয়েছিলাম। তো আজকে হচ্ছে ডে 2 অফ মাই 90 ডেজ কনসিস্টেন্সি চ্যালেঞ্জ, আর আজ আমি করব লেগস আর শোল্ডার ওয়ার্কআউট। তো অ্যাজ ইউজুয়াল জিমে গিয়ে আমি প্রথমে স্টার্ট করলাম আমার ওয়ার্ম আপ। প্রথমেই দু পায়ে 1 বাই 1 সাইড লেগ রেস করলাম, তারপর ফ্রন্ট লেগ রেস করে নিলাম এক এক করে দুটো পায়েই। লেগ রেস কমপ্লিট করার পর আমি দু সাইডে খুব ভালো করে স্ট্রেচিং করে নিলাম, যাতে আমার পায়ের মুভমেন্ট পারফেক্ট হয়ে যায়। লেগ ডেতে স্ট্রেচিংটা খুবই ইম্পর্টেন্ট, আর আমি তোমাদের সবাইকে এটা রেকমেন্ডও করবো যে তোমরাও এটা লেগ ডেতে প্রথমে করে নেবে। নেক্সট নেক মোবিলিটির জন্য আমি প্রথমে এক এক করে সামনে আর পিছনে আর দু সাইডে 1 বাই 1 আমি এই নেকের ওয়ার্ম আপটা করে ফেললাম। এরপর ওভারঅল একটা স্ট্রেচিং এর জন্য আমি দু সাইডে এইভাবে আমার বডিটাকে ভালোভাবে স্ট্রেচ করে নিলাম, যাতে আমার বডির মোবিলিটি বেড়ে যায়। ফাইনালি দু সাইডে আমি এই লেগ রোটেশন করে নিয়ে আমার ওয়ার্ম আপ শেষ করলাম। তো আজকে আমি আমার ফার্স্ট ওয়ার্কআউট শুরু করেছিলাম লেগ প্রেস দিয়ে, যেখানে আমি বোথ সাইডে 25 কেজি করে ওয়েট লাগিয়েছিলাম। তো তোমরাও তোমাদের নিজের ক্যাপাসিটি অনুযায়ী ওয়েট লাগাবে লেগ প্রেস করার সময়। শুধু এটুকু মেক শিওর করবে যেন বেশি ওয়েট লাগানোর চক্করে ফর্ম যেন ভুলভাল না হয়ে যায়। একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখবে যে দু সাইডের হ্যান্ডেলটাকে আমি খুব ভালোভাবে গ্র্যাব করেছি, আর লেগ প্রেস করার সময় আমি ফুল রেঞ্জ অফ মোশন পারফর্ম করছি। ভালো করে দেখো, আমি কিন্তু হাফ নামিয়ে আবার তুলে দিচ্ছি না। তো তোমরাও চেষ্টা করবে ফুল রেঞ্জ অফ মোশন পারফর্ম করার। হ্যাঁ, আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা বলার আছে, সেটা হলো প্রেস করার সময় তোমরা কখনোই নিটাকে ফুল এক্সটেন্ড করবে না, এতে তোমাদের ইনজুরি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তো সেকেন্ড সেটে আমি আরো ওয়েট বাড়িয়েছিলাম, দু সাইডে 25 কেজির প্লেট আরো আমি অ্যাড করেছিলাম। তো টোটাল ওয়েট হয়েছিল 100 কেজি। যদি তোমরা বিগিনার হও তাহলে কখনোই প্রথমে এত ওয়েট লাগাবে না, নিজের ক্যাপাসিটি অনুযায়ী হালকা ওয়েট থেকে শুরু করবে। তো লেগ প্রেস শেষ করার পর আমি চলে গেছিলাম আমার সেকেন্ড ওয়ার্কআউটে, যেটার নাম হচ্ছে লেগ এক্সটেনশন। তো এই ওয়ার্কআউটটা পারফর্ম করার সময় আমি অনেককে দেখেছি খুব জোরে জোরে জার্ক করে বা খুব স্পিডে করে, বাট তোমরা সেটা করবে না, প্রপার ফর্মে ধীরে ধীরে এটাকে পারফর্ম করবে। তো লেগ এক্সটেনশন কমপ্লিট করার পর আমি চলে গেছিলাম আমার থার্ড ওয়ার্কআউটে, যেটার নাম হচ্ছে লেগ কার্ল। এটা ওই সেম মেশিনেই হবে, শুধুমাত্র তোমাকে উপর থেকে নিচে এটাকে নামাতে হবে। এটাও তোমাকে স্লোলি করতে হবে, যাতে তুমি তোমার মাসেলটাকে প্রপারলি ফিল করতে পারো। তো ফাইনালি লেগস এর ওয়ার্কআউট কমপ্লিট করে আমি চলে গেছিলাম আমার শোল্ডার ওয়ার্কআউটের জন্য। তো প্রথমে আমি করেছিলাম সাইড ল্যাটারাল। এটার জন্য আমি 7.5 কেজির ডাম্বেল ইউজ করেছিলাম, আর আমি তোমাদের রেকমেন্ড করব সাইড ল্যাটারালের জন্য খুব হেভি ওয়েট ইউজ না করতে। সাইড ল্যাটারালের পর আমার নেক্সট শোল্ডার ওয়ার্কআউট ছিল ফ্রন্ট রেস, যেখানে আমি 10 কেজি ডাম্বেল ইউজ করেছিলাম, আর এটাকে খুব ধীরে ধীরে পারফর্ম করেছিলাম, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই ছিল আমার আজকের ওয়ার্কআউট। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, আর কিছু জানার থাকলে সেটা কমেন্টে লিখতে পারো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাইনিং অফ।